So let's start with problem number 321. Recording টা start হয়ে গেছে I hope না? হ্যাঁ স্যার So you can so you can see that determine the force P required to begin rolling the uniform cylinder of mass M over the obstruction of height small h. So you have to determine the force P required to roll the cylinder of mass, certain mass is given over the obstruction of the height small h. তাহলে আচ্ছা, so এটাকে আগে একটু draw করে নি. So let me draw this one. So this cylinder that is being rolled about a সারফেসটা হচ্ছে এরকম ধরনের. So it looks something like this. ঠিক আছে? So এইখানে along the center, so this is the center of the cylinder. আচ্ছা এটাকে আর বোধহয় ক্যাচ করা যাবে না. না. ঠিক আছে. So this one is the center of the cylinder. থাক. So এখান দিয়ে there is a load P applied. So কি বলেছে যে আমাদেরকে মিনিমাম লোডটা বের করতে হবে, তাই তো? So we have to determine the minimum load. এখানে force P is minimum force that about which we should begin the rolling of the uniform cylinder over the obstruction of height small h. So কি করে করব আইডিয়া দাও. So এখানে কি করব? What are the things that is to be done? আগে কি করবো? এটাতে আগে আমাকে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতে হবে. সো লেটস ফার্স্ট ডিটারমাইন হোয়াট আর দ্য ফোর্সেস. হ্যাঁ, ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতে হবে. ভেরি গুড. তাহলে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতে গেলে এর কি কি আছে? সো একটা ওয়েট থাকবে, সো দেয়ার উইল বি এ ওয়ে ফোর্স. সো এটা হচ্ছে ওয়েট অফ দি সিলিন্ডার. আর কি থাকবে বলো? নরমাল রিঅ্যাকশন। নরমাল রিঅ্যাকশন। তাহলে whenever there is a point of contact, তাহলে এখানে points of contact কি আছে? So this is one point of contact and this is another point of contact. So let me call it as A and this let me call this point of contact to be capital B. তাহলে B তে একটা নরমাল রিঅ্যাকশন থাকবে. তাহলে সেই নরমাল রিঅ্যাকশনটাকে আমি বলছি ধরো সে সাপোজ NB আর at the point A is a normal reaction, so that is equal to NA. মানে NA will be actually মানে পাসিং থ্রু দি সেন্টার অ্যাকচুয়ালি, মানে এটা অ্যাকচুয়ালি মানে এটা তোমরা আগের দিন আমি জানি না হ্যাভ আস্কড ইউ টু রিড অল দোজ থিংস. সো দেখো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার কনসেপ্ট ইটস এ ভেরি ভেরি বেসিক থিং. whenever there is a point of contact with the cylinder, মানে there is a circular surface, ধরো এরকম ধরনের একটা সার্কুলার সারফেস আছে. সো ইটস রেস্টিং এট এ সার্টেন একটা কিছুর উপরে রেস্ট করে আছে. সো দ্য নর্মাল রিঅ্যাকশন অ্যাবাউট দ্যাট শুড পাস থ্রু দ্য সেন্টার অফ দি স্ফিয়ার. ঠিক আছে? তাহলে এখানে দেখো NA শুড বি ইন এ ইনক্লাইন ইন দিস ডাইরেকশন. তাহলে এই অ্যাঙ্গেলস গুলোকে আমাদেরকে বের করতে হবে. সো হোয়াট ইজ দ্য ইনক্লিনেশন অ্যাঙ্গেলস এন্ড অল, এগুলো আমাদেরকে বের করতে হবে. সো আমি যদি এটাকে এক্সটেন্ড করি, সো ইফ আই কুড লাইক এক্সটেন্ড দিস ওয়ান, সো ইট লুক সামথিং লাইক দিস. এই লাইনটা লাগছে না. তাহলে আমি যদি এটাকে সো আমি যদি সো কি করবো বলো, এখানে আমাকে পিটা বের করতে হবে. সো আই হ্যাভ টু ক্যালকুলেট অ্যাকচুয়ালি পি. তাহলে কোন পয়েন্টের অ্যাবাউট এ মোমেন্ট নিলে সবচেয়ে ভালো হয়? সো অ্যাবাউট হুইচ পয়েন্ট আই শুড বি টেকিং দ্য মোমেন্ট? হ্যাঁ, সেন্টার। সেন্টারের অ্যাবাউট এ মোমেন্ট নিলে তো পিটাই হাওয়া হয়ে যাবে, পিটাই তো চলে যাবে সেন্টারের অ্যাবাউট এ যদি মোমেন্ট নিই. মানে ইফ আই টেক মোমেন্টস অ্যাবাউট দি সেন্টার, মানে m0 যদি করি, হ্যাঁ তাহলে m0 আমি যদি করি দেন p অ্যাকচুয়ালি গোজ আউট ফ্রম দ্য ইকুয়েশন অ্যাকচুয়ালি. ঠিক আছে? তাহলে তো কিছুই করা যাবে না. সো আমাদেরকে আইদার a পয়েন্টে বা b পয়েন্টে নিতে হবে. সো আই এম টেকিং দ্য থিং এট a. ঠিক আছে? বি পয়েন্টে নিলে আবার w সেগুলো আবার ইয়ে হয়ে যাবে. সো লেটস ব্যালেন্স দ্য মোমেন্ট at the point A. Let's see what happens at this সেন্টারটা হবে না. সেন্টারটা হলে তো তোমার P W N B সবই তো জিরো হয়ে যাচ্ছে. ইভেন সবকটাই তো জিরো হয়ে যাচ্ছে, কিছুই পাবে না. ঠিক আছে? সো সো ঠিক আছে. সো আমরা we are balancing the moments about the point A taking anti-clockwise to be equal to positive. তাহলে m টা আমরা এখানে তাহলে কি করব? So what are the moments? So let's see P এর জন্য মোমেন্টটা কি হবে about the point A. So what is the line of action of the force P? So this is the line of action and this is the lever arm. So this one is the lever arm. এটাকে আমি তাহলে এটা কি হবে? তাহলে এটাকে যদি আমি R বলি, if I call this as R,
আর এইটা এই যে অবস্ট্রাকশন আছে, সো দ্য হাইট অফ দ্য অবস্ট্রাকশন ইজ গিভেন, এই অবস্ট্রাকশন হাইটটা দ্যাট ইজ গিভেন, দ্যাট ইজ স্মল এইচ। তাহলে এই হাইটটা কি হবে? দিস শুড বি আর মাইনাস স্মল এইচ। R minus আঁকাটা একটু ছোট হয়ে গেছে এই পয়েন্টটা। সো দিস ডিস্টেন্স ইজ আর মাইনাস স্মল এইচ। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, দিস ডিস্টেন্স ইজ আর মাইনাস স্মল এইচ। ঠিক আছে? সো আমি যদি পি এর মোমেন্টটাকে লিখতে চাই, এটা কি ক্লিয়ার হয়েছে তো আর মাইনাস স্মল এইচটা? Yes, sir. নাকি আবার আঁকতে হবে? মানে এইটুকু হচ্ছে এইচ, মানে ফ্রম বটম টু দিস ওয়ান। এই দেখো এইখানে টোটালটা হচ্ছে আর, দিস ওয়ান ইজ আর, আর আপ টু দিস ইজ এইচ। তাহলে এই বাকি ডিস্টেন্সটা কি হবে? সো এই ডিস্টেন্সটা, দিস ডিস্টেন্স ইজ অ্যাকচুয়ালি আর মাইনাস স্মল এইচ। ঠিক আছে? আচ্ছা, তাহলে পি এর মোমেন্টটা কি হবে? পি ইনটু, সো পি ইজ এক্সার্টিং আ ক্লকওয়াইজ মোমেন্ট, ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাবাউট দি পয়েন্ট এ। সো পি ইনটু কি হবে? আর মাইনাস এইচ। আচ্ছা, ডাব্লু, ডাব্লু লাইন অফ অ্যাকশন। সো ডাব্লুর জন্য হোয়াট ইজ দ্য লিভার আর্ম? দিস ডিস্টেন্স ইজ দ্য লিভার আর্ম, এই যে এই ডিস্টেন্সটা, দিস ডিস্টেন্স ইজ দ্য লিভার আর্ম। ঠিক আছে? তাহলে এটাকে আমি যদি নাম দিয়ে দিই, তোমার বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যালো? না স্যার। সো আমি এটাকে নাম দিয়ে দিই, ধরো এটাকে ও নাম দিই, এটাকে সি নাম দিই। ঠিক আছে? তাহলে আরো মনে হয় সুবিধা হবে। সো এটাকে ও নাম দিচ্ছি, এটাকে সি নাম দিচ্ছি। তাহলে পি ইন্টু কি হবে? পি ইন্টু ওসি, পি ডট ওসি। আর ডাব্লুর জন্য মোমেন্টটা কি হবে? এগেন দ্যাট উইল বি ডাব্লুর মোমেন্ট অ্যাবাউট দি পয়েন্ট এ, দ্যাট উইল বি অ্যান্টি ক্লকওয়াইজ। সো প্লাস ডাব্লু ইন্টু কি হবে? এসি। ST আর এন এ উইল বি হ্যাভিং নো রিয়াকশন। ঠিক আছে? মানে এন এর কোনো কন্ট্রিবিউশন থাকবে না অ্যাকচুয়ালি এট দি পয়েন্ট। সো এন এ উইল বি হ্যাভিং নো কন্ট্রিবিউশন। ঠিক আছে? আর এনবির কন্ট্রিবিউশনটা কি হবে দেখো। সো ওয়ান্স, তো আমরা কোন পজিশনটাকে, হ্যাঁ, সো দেখো ওয়ান্স দ্য ব্লক অ্যাকচুয়ালি স্টার্টস টু রোল অ্যাবাউট দিস অবস্ট্রাকশন, এটা যখনই অবস্ট্রাকশনের উপরে রোল করবে, দ্য NB 0. সিলিন্ডার উইল লুজ কন্ট্যাক্ট এট দি পয়েন্ট এনবি। তাই তো? মানে when it just starts being, মানে এখানে কি বলেছে in the question, where it begins to roll over the obstruction. So just when it starts to begin rolling, তাহলে it will lift up at the point B, so NB will be actually becoming equal to 0. So you don't need to consider the moment due to NB. আর n এ তো passes through the point ও, তাহলে এর তো কোনো থাকবেই না। So that should be equal to 0. তাহলে P into OC, so what was OC? OC হচ্ছে R minus H, that is equal to W into AC. So AC টা আমাদেরকে বের করতে হবে। So what is actually AC? So এইখানে দেখো in this triangle, so this was small r, this was R minus H, এইটা ছিল ও, এটা হলো সি, এটা এ। তাহলে এসি টা কি করে বের করবো? সো এসি দ্যাট শুড বি ইকুয়াল টু রুট ওভার অফ এসি, দ্যাট শুড বি ইকুয়াল টু রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস আর মাইনাস এইচ হোল স্কোয়ার। তো এটা যদি করো, দিস শুড কাম আউট টু বি 2RH মাইনাস এইচ স্কোয়ার। ঠিক আছে? সো আমরা এবার এক্সপ্রেশনটা লিখি। সো লেটস রাইট দি এক্সপ্রেশন। সো পি minimum, so this is the minimum force, এখানে শুধু P লিখছি, I'm writing P R minus H, that is equal to W into AC. So AC came out to be this one, 2RH minus H square. So what should be P? So P should be equal to W is actually mg into root over of 2RH minus H square divided by R minus H. So this is the minimum force required to lift the cylinder about the obstruction at A. So এটাই জাস্ট, এখানে জাস্ট একটা জিনিস বুঝতে হবে, once it just starts rolling, it loses the contact at the point B, so that NB becomes equal to 0. আর বাকি জিনিসটা জাস্ট আমরা মোমেন্টটা ব্যালেন্স করেছি। সো ইটস এ ভেরি ইজি প্রবলেম। ঠিক আছে? এনি ডাউট? হ্যালো? No sir. ঠিক আছে। এটাকে চাইলে তোমরা ল্যামিস থিওরেম দিয়েও করতে পারতে। ঠিক আছে? ল্যামিস থিওরেম দিয়েও করা যায় এটা, আই হোপ, কিন্তু অ্যাঙ্গেল ট্যাঙ্গেল করতে গেলে আরো বেশি, মানে ইট উইল কজ মোর ডিফিকাল্টি রাদার। But it can be done using Lamy's theorem. You are having a 3-force system, 3-force coplanar system. ঠিক আছে? ওকে, এইগুলো লাগবে না, এই জিনিসগুলো বারবারই বলেছি, এত কিছু লাগবে না। এইসব হিউম্যান বোন টোন এত কিছু আছে, এগুলো একদমই দরকার নেই কিছু। ঠিক আছে? এগুলো দরকার নেই, শুধু এই 332টা করিয়ে দেবো। 332 আর এইটা বোধহয় লাস্ট টাইম করিয়েছিলাম 339।
এগুলো লাগবে না, এই ট্রাশ ফ্রাশ এত ডিফিকাল্ট প্রবলেম কিছু লাগবে না। সো 332 করালে ইনফ্যাক্ট অল এন্ড আর কি 3 ডাইমেনশনাল প্রবলেম। 3D এর একটা প্রবলেম আমি লাস্ট টাইম বলে দিয়েছিলাম, মেবি এই টাইমে অ্যাটলিস্ট বলে দেবো। জাস্ট ইউ ক্যান হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য থিং, জাস্ট ইকুইলিব্রিয়াম অন 3D, কিন্তু এত বড় প্রবলেম দেওয়া হয় না, মানে 3 ডাইমেনশনাল 3D প্রবলেম দেওয়া হয় না, মানে আমি খুব একটা দেখিনি যে 3D প্রবলেম দেওয়া। রাদার দ্যান দ্যাট ইকুইলিব্রিয়ামে খুব বেসিক প্রবলেমই দেওয়া হয় একদম, মানে ইভেন এই প্রবলেমটা অনেক বেশি ডিফিকাল্ট প্রবলেম, ঠিক আছে, ওই জাস্ট খুবই বেসিক প্রবলেম দেওয়া হবে। সো জাস্ট লাস্ট ইয়ারে অ্যাজ আই সেড লাইক জাস্ট একটা সিম্পল ল্যামিস থিওরেমের প্রবলেম দেওয়া হয়, সেই জন্য ইকুইলিব্রিয়ামে আমি বেশি সময় কাটাবো না। রাদার ফ্রিকশনে অনেক ডিফিকাল্ট প্রবলেমস আছে, দেয়ার আর মেনি ডিফিকাল্ট অ্যান্ড লাইক মেনি মানে প্রবলেমস টু থিঙ্ক অ্যাবাউট ইন ফ্রিকশন। তো আমরা সেই ফ্রিকশনে স্পেন্ড করি, we can have a feel about equilibrium and we can have a feel about friction also, ঠিক আছে। সো এটা দেখো, এই প্রবলেমটা অ্যাটলিস্ট করে দিচ্ছি 332। So 332 এ কি বলা হয়েছে দেখো, there is a uniform bar OA is held in position by a smooth pin at the point O and the cable AB, একটা কেবল AB দিয়ে এটাকে হোল্ড করা হয়। So we have to determine the tension T in the cable and the magnitude and direction of the external pin reaction at the point O. So এখানে অ্যাকচুয়ালি যেটা শেখানোর, মানে the thing that you are supposed to learn is what will be the reaction and in a pin support, মানে যদি একটা পিন সাপোর্ট থাকে, সো হোয়াট আর দ্য রিঅ্যাকশন ইউ উইল বি গেটিং। সো আমি লাস্টে তোমাদেরকে একটুখানি পড়ে রাখতে বলেছিলাম, একটু জিনিসগুলো আই হ্যাড আস্কড টু স্টাডি দ্য বুক। সো আই এম জাস্ট রিপ্রেজেন্টিং দিস ওয়ান, যে ও এ যে বারটা আছে, সো এই বারটাকে আমি এভাবে রিপ্রেজেন্ট করছি, মানে স্পেসটা এখানে এতই শর্ট, আবার এগুলো না আঁকলে খুব সমস্যা। ইফ আই ডোন্ট ড্র অল দোজ থিংস, বোঝানো সমস্যা, এগুলো ফোর্সেস গুলো আঁকাটাও আমার পক্ষে সমস্যা হয়ে যেতে পারে। ইট ক্যান বি আ ভেরি less amount of space is available after that. আচ্ছা, এক কাজ করি, রাইট সাইডে আঁকি। So জিনিসটা something like this, এইটা হচ্ছে A, so the point A, O is the bar। আচ্ছা, আর কি আছে, এটাকে একটা স্ট্রিং দিয়ে ফিট করা আছে, this is the string B। আচ্ছা, so what will be the reactions at the point O? আর এক্স ওয়াই সিস্টেমটা আই এম টেকিং ইট অ্যাজ ইট ইজ, মানে এক্স ওয়াই সিস্টেম যেভাবে আমরা অ্যাসিউম করছি সেভাবে উই আর টেকিং অ্যান এক্স ওয়াই সিস্টেম, ঠিক আছে, যেভাবে এক্স পজিটিভ ওয়াই পজিটিভ। তো ও পয়েন্টে হোয়াট উইল বি দ্য রিঅ্যাকশন ফোর্সেস সেট আপ এট দি পয়েন্ট ও? ইটস এ পিন রিঅ্যাকশন। পিন মিন্স ইফ দিস ও এ ক্যান রোটেট, মানে এটা যদি ও এ হয়, তাহলে এটা যদি পিন্ড হয়, তোমরা পরে পিন্ড কালামস পড়বে। সো পিন্ড মানে ইটস ফ্রি টু রোটেট, so no reactive moments will be set up. MR will be equal to 0. No reactive moments will be set up. Only you will be having the OX and you will be having OY. বোঝা গেছে? দেখো পিন রিঅ্যাকশনের জায়গাটা একটু পড়বে, ইউ স্টাডি দ্য থিংস রিলেটেড টু লাইক পিন রিঅ্যাকশনস, মানে পিনে যেহেতু অন এ পিন পয়েন্ট, সিন্স দ্য অবজেক্ট ক্যান ফ্রিলি রোটেট অ্যাকচুয়ালি। So এইটা হচ্ছে, so this is the reaction, so let's call it as OX and let's call it as OY। এইটাই কে ভুল করলাম, জায়গাটা 12টা বেজে গেল। আচ্ছা, নেক্সট আর কি কি থাকবে, হোয়াট আর দ্য ফোর্সেস দ্যাট উইল বি দেয়ার? তাহলে এখানে কোনো রিঅ্যাক্টিভ মুভমেন্ট থাকবে না, দেয়ার উইল বি নো রিঅ্যাক্টিভ মুভমেন্ট এমআর হেয়ার, ঠিক আছে। আর কি কি থাকবে এখানে? সো উই আর সাপোজ টু ফাইন্ড আউট দ্য টেনশন ইন দ্য কেবল, তাহলে কেবলের টেনশনটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কেবলের টেনশনটা কি হবে? সো লেট টি বি দ্য টেনশন সেট আপ ইন দ্য কেবল এবি। সো এইটা হচ্ছে টি, let's call it as T. So T will be having, the tension will be having two components, এই দুটো কম্পোনেন্ট থাকবে। So it will be having two components, তাহলে আমি যদি এই অ্যাঙ্গেলটাকে আলফা বলি, so if I call this angle as alpha, তাহলে কি হবে, এই অ্যাঙ্গেলটা আলফা হবে, তাহলে this will be actually, so this is alpha, so this will be T cos alpha and this will be T sin alpha, তাই তো? আর কি থাকবে? হ্যালো হ্যালো, কি হলো? হ্যালো,
হ্যালো। Sir, weight. হ্যাঁ, এক্স্যাক্টলি। সো ওয়েট অফ দি বারটা থাকবে এখানে দেখো। সো দা ইউনিফর্ম বার ইজ 18 কেজি ওয়েট। তাহলে যেহেতু এটা ইউনিফর্ম বার আছে, সো সিন্স ইটস ইউনিফর্ম ইন নেচার, তাহলে উই হ্যাভ টু অ্যাসিউম দ্যাট এই যে লেন্থ অফ দি বারটা দিয়ে দিয়েছে, দেখো লেন্থ অফ দি বার ইজ 1.5 মিটার। তাহলে সিন্স ইট ইজ 1.5 মিটার, তাহলে আমার এইখানে দ্য ওয়েট অফ দি বার উইল বি অ্যাক্টিং। তাহলে আমি আগে ওয়েট অফ দি বারটা এঁকে নিই। তাহলে ওয়েট অফ দি বারটা কোথায় অ্যাক্ট করবে? সো ইট শুড বি অ্যাক্টিং এট হাফ, মানে এখানে টোটাল লেন্থ ইজ 15, সো এট 7.5 এর মাস দিয়ে উইল বি হ্যাভিং দ্য জি। তাহলে জি থেকে ওয়েটটা অ্যাক্ট করবে। সো ওয়েট উইল বি ইকুয়াল টু 18 ইন্টু 9.81। আর এইখানে কি আছে? ওইদিকে টি কস আলফা আছে, সো দিস ইজ টি সাইন আলফা। ঠিক আছে, এবার কি করব বলো? সো এইখানে তোমরা একটা লাইন লিখে নাও যে সিন্স ইটস এ পিন্ড সাপোর্ট দেয়ার উইল বি নো রিঅ্যাক্টিভ মুভমেন্টস এট দি পয়েন্ট ও, অনলি ও এক্স এন্ড ও ওয়াই উইল বি প্রেজেন্ট। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু এই পিন রিঅ্যাকশন গুলো আমরা শেখাচ্ছি কেন, পরে তোমরা দেখবে যখন কালামস আসবে, সো কালামস যখন তোমরা পড়ে when you study columns and all, সেইখানে দেখবে প্রিন্ট করা থাকে, এরকম ভাবে জিনিসটা প্রিন্ট করা থাকে। সো ইন দ্যাট case you have to actually understand that any pinned thing, যখনই একটা প্রিন্ট করা থাকবে any end, so since it's actually free to rotate, মানে whenever you are actually blocking one DOF, যখনই কোনো DOF blocked হয়ে যাচ্ছে, you are actually restricting one DOF, you are actually giving rise to reactions. So এইখানে যে rotational DOF আছে, যদি আমি সেটাকে থিটা বলি, since it's free to rotate, so no reactive moments will be set up, but it cannot move in the x direction, it cannot move in the y direction, so that is why you will be having OX OY এই জিনিসগুলো থাকবে, but you won't be having MR, any moment reaction by any resistive moment will not be there, reaction moments will be zero. আচ্ছা, সো এখানে কি করে করবো বলো এই প্রবলেমটা? কোথায় অ্যাবাউট এ মোমেন্ট নেব? কোথায় অ্যাবাউট এ মোমেন্ট নিলে ভালো হয়? সো হোয়াট আই এম সাপোজ টু ফাইন্ড আউট, আই এম সাপোজ টু ফাইন্ড আউট ও এক্স এন্ড ও ওয়াই। তাহলে ও এক্স ও ওয়াইটা আগে আমরা বের করে নিই। ও এক্স ও ওয়াইটা বের করা সহজ রাস্তা হচ্ছে, লেটস রাইট লাইক সিগমা এফ এক্স ইজ ইকুয়াল টু 0। সো হোয়াট ইজ সিগমা এফ এক্স ইজ ইকুয়াল টু 0? মোমেন্টটা আমি এক পাতায় লিখবো, কারণ মোমেন্টে আমার ফোর্সটাকে দেখতে হয় বারবার। সো সিগমা এফ এক্স ইজ ইকুয়াল টু 0, সো হোয়াট আর দ্য থিংস ইন দ্য এক্স ডাইরেকশন? So let's call this one as x, let's call this one as y. So x direction I am having OX, O is equal to T cos alpha, তাই তো? Hello? Yes, sir. Yes, sir. So this should be OX minus T cos alpha, that should be equal to 0. So OX, that is equal to T cos alpha. So once you get the value of T, once you get the value of alpha, you can calculate. Let's again write sigma Fy is equal to 0, taking upward to be positive. তাহলে sigma Fy is equal to 0 যদি আমি লিখি, তাহলে upward direction I am having OY, আর কি আছে? তাহলে OY minus T sin alpha minus W, that is equal to 0. তাহলে OY টা কি হবে? So OY that should be equal to T sin alpha plus W. So W টা তো we know, W is actually 18 into 9.81. তাহলে once you can calculate the tension T and you know and once you can calculate alpha, you can get answer for OX and OY. তো এগুলো আমরা পরে ক্যালকুলেট করবো, we'll be calculating this later. আগে আমরা দেখি আমরা আগে তোমার ইয়েটা ক্যালকুলেট করতে পারি কিনা, টিটা ক্যালকুলেট করতে পারি কিনা। তাহলে টি ক্যালকুলেট করতে গেলে কি করতে হবে? হোয়াট ইজ টু বি ডান ইন অর্ডার টু ক্যালকুলেট টি? কোথায় অ্যাবাউট এ মোমেন্ট নেব? Oh, sir. O here about it, because দেখো maximum number of unknowns is at the point 2. At the point 2 you are having OX, you are having OY, so these are actually reactions which you are supposed to find out. And this is যেটা আমি বলেছি অলওয়েজ, ইন্টারনাল ফোর্সেসটাকে কোনো ক্যালকুলেট করে কোনো লাভ হয় না, ইউ ক্যানট মেজার এন ইন্টারনাল ফোর্স। সো অলওয়েজ ইন এনি স্ট্যাটিক্স প্রবলেম ইউ হ্যাভ টু এলিমিনেট দ্য ইন্টারনাল ফোর্সেস। ইন্টারনাল ফোর্সেস মানে নর্মাল রিয়াকশনস হতে পারে, এনি সর্ট অফ রিয়াকশন ফোর্সেস। সো অলওয়েজ দ্য পয়েন্ট ইউ সি দ্যাট ইজ ক্যারিং ম্যাক্সিমাম নাম্বার অফ আননোনস অর ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়াকশন ফোর্সেস, সেই পয়েন্টে তোমাকে মোমেন্টটা নিতে হবে। সো এইখানে দেখো, সো আই এম টেকিং সিগমা m0 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো আমি কি করছি? অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ করে দিচ্ছি। তাহলে আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ করি, সো হোয়াট আই এম গেটিং ইজ 0 পয়েন্টে কি কি তাহলে ফোর্সেস আছে? সো OX OY উইল নট বি ক্যারিং এনি মোমেন্টস এট দি পয়েন্ট O। তাহলে T cos আলফার একটা মোমেন্ট থাকবে, ঠিক আছে? তাহলে T cos আলফার মোমেন্টটা কত হবে? সো হোয়াট উইল বি দ্য মোমেন্ট ডিউ টু T cos আলফা? হ্যালো? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি। সো আচ্ছা, সো এইটা
তাহলে আমরা আগে একটু অ্যাঙ্গেলস গুলোকে আগে একটু না ডিটারমাইন করে নিই, বা ঠিক আছে। সো আমাদের এটা টি কস আলফার মোমেন্টটা কত হবে এট দি পয়েন্ট ও। সো টি কস আলফা ইন্টু হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য লাইন অফ অ্যাকশন অফ দি ফোর্স অ্যান্ড ও। সো দ্য ডিস্টেন্স ইজ দিস ওয়ান, মানে আমি যদি এই ট্রায়াঙ্গেলটাকে কমপ্লিট করি, সো ইফ আই ক্যান কমপ্লিট দিস ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমি কমপ্লিট করি, সো দিস ডিস্টেন্স, সো লেটস কল ইট এস এ ডি। সো টি কস আলফা ইন্টু এডি, তাই তো? তাহলে এডিটা কত হবে? আই নো দিস ওয়ান, এটা হচ্ছে 15, তাহলে এইটা কত হবে? 15 cos 60 ডিগ্রি। বোঝা 15 যাচ্ছে? So sin. this 15 sin 60 হবে, তাই তো? হ্যাঁ, সরি, 15 sin 60 ডিগ্রি। সো t cos alpha into 15 sin 60 ডিগ্রি হবে। ক্লিয়ার? হ্যালো? Yes, sir. So t cos alpha into 15 না 1.5 বোধহয় ওটা। 1.5. 1.5. So this is 1.5 sin 60 ডিগ্রি। সো এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে টি সাইন আলফার মোমেন্টটা। সো টি, আচ্ছা এটা কিরকম আছে? সো দিস ইজ অ্যাকচুয়ালি টি কস আলফা এট দি পয়েন্ট ও, ইটস কজিং ইট টু রোটেট অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, এটা এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করানোর চেষ্টা করছে। সো ইটস ট্রাইং টু রোটেট ইট ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। তাহলে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ আছে, সো আই ক্যান পুট ইট টু বি পজিটিভ। নেক্সট হচ্ছে টি সাইন আলফা, তাহলে টি সাইন আলফা ইজ ট্রাইং টু রোটেট দ্য পয়েন্ট ও ইন দ্য ক্লকওয়াইজ ডাইরেকশন। সো আই হ্যাভ টু রাইট মাইনাস টি সাইন আলফা into what is the distance between the line of action of t sin alpha and the point O, and this distance OD 1.5 cos distance. 60. Bah, 1.5 cos 60 degree. So this is 1.5 cos 60 degree. এই দুটো হয়ে গেল। আর বাকি কোনটা থাকলো? আর বাকি থাকলো হচ্ছে W টা। তাহলে W টা কিভাবে হবে? সো W এর মোমেন্টটা কত হবে? সো W এর জন্য এই ট্রায়াঙ্গেলটা, সো হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য লাইন অফ অ্যাকশন অফ W? সো দিস ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ W। সো হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দিস ওয়ান? সো দিস ইজ দ্য ডিস্টেন্স। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? দিস শুড বি 7.5 বা 7.5 না, মানে 0.75। এই যে 7.5 লেখাটা ভুল হয়েছে, মানে ওটা 1.5 যদি হয় তাহলে এটা 0.75 হবে। দিস টু আর অ্যাকচুয়ালি 0.75, তাই তো? এইটা হচ্ছে 0.75 মিটার্স আর এইটা হচ্ছে এগেন 0.75 মিটার। সো এই যে ডিস্টেন্সটা, সো দিস ডিস্টেন্স ইজ অ্যাকচুয়ালি 0.75 cos 60 ডিগ্রি, তাই তো? ও এটাকে এই পারে লিখি। হ্যাঁ স্যার। হুম, মানে এখানে জায়গাটা খুব শর্ট, এটাই সমস্যা, আর কিছু না। সো লেটস রাইট দ্য মোমেন্ট কন্ট্রিবিউশন ডিউ টু W। তাহলে ইটস আ ক্লকওয়াইজ মোমেন্ট, সো আই এম পুটিং ইট এজ মাইনাস। সো মাইনাস W ইন্টু এই ডিস্টেন্সটা। সো হোয়াট ইজ দিস ডিস্টেন্স? দিস ডিস্টেন্স ইজ অ্যাকচুয়ালি 0.75 cos 60 ডিগ্রি। 0.75, আচ্ছা ডাব্লুর ভ্যালুটা লিখে দিই তাহলে সুবিধা হয়ে গেল। আর এখানে ডাব্লু তো জানা জিনিস, তার জন্য সময় নষ্ট করে লাভ নেই। সো ডাব্লু ইজ অ্যাকচুয়ালি 18 ইন্টু 9.81 into 0.75 cos 60 degree, that is equal to 0. তাহলে এখানে দেখো অনলি আননোন ইজ ক্যাপিটাল টি। সো এটাকে তোমরা পুরো সলভ করো। সো সলভ দিস ওয়ান। আচ্ছা এখানে আলফাটা জানা নেই, ঠিক আছে? সো আলফাটা আমাদেরকে এখানে ক্যালকুলেট করতে হবে। সো আলফাটা কি করে ক্যালকুলেট করবো বলো? হাউ টু ক্যালকুলেট আলফা ফ্রম দিস পিকচার? দেখো tan আলফাটা কি হবে? সো হোয়াট উইল বি tan আলফা? সো tan আলফা উইল বি ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে পারপেন্ডিকুলার হচ্ছে এই ডিস্টেন্সটা, তাহলে পারপেন্ডিকুলারটা কি আছে? সো পারপেন্ডিকুলার হচ্ছে 1.5 sin 60. 1.5 sin 60 ডিগ্রি। সো 1.5 sin 60 ডিগ্রি ডিভাইডেড বাই বেস। বেস মানে হচ্ছে ফ্রম দি পয়েন্ট দিস ওয়ান, মানে বি টু ডি। তাহলে বি টু ডি টা কত হবে? বি টু ডি উইল বি ইকুয়াল টু, তোমার এখান থেকে এইটুকু, দিস ওয়ান ইজ 1.2, দিস ওয়ান ইজ গিভেন টু 1.2, জাস্ট লুক ইন দ্য বুক। সো দিস ইজ 1.2, মানে এইখান দিয়ে বি টু ও ইজ 1.2 আর ও টু ডি হচ্ছে মানে 1.2 প্লাস 1.5 cos 60 ডিগ্রি। সেই ভ্যালু গুলো বসিয়ে দাও, দেখো আলফা কত আসছে। আলফা পেয়ে গেলে জাস্ট ক্যালকুলেট দ্য ভ্যালু অফ টি ইন নিউটনস। তাড়াতাড়ি করো। হ্যালো,
হ্যালো, 35 degree. দেখছি 35 তো নয়, 35 নয়, ঠিক Sir, মতো করে 33.8. 3.4. কে বললো এটা? কে Sir, বললো? কোনটা? 33.8. হ্যাঁ, রিতম তো বলি। এনিওয়ান এলস? Yes, sir. Srijoni. সৃজনী বলো কত এসছে আনসার? আলফা 33.4 এসছে। আর টিটা কত এসছে? Calculate করো। Others please calculate what is the value of T you are getting. Sir, 99.75. 99.75 আচ্ছা ঠিক আছে, 99.5 এসছে আনসার। ঠিক আছে, OX OY টা ক্যালকুলেট করো তাড়াতাড়ি। আকাশ নস্করের রোল কত? সৃজনী রোল কত? Sir, 193. আকাশের রোল কত? Sir, 235. ঠিক আছে, কিন্তু আকাশ 99.5 এসেছিল আমার, জানি না, ঠিক আছে, তাও কাছাকাছি আছে। 230। 235, sir. তুমি তো আগেও কোনোদিন আনসার বলেছিলে মনে হচ্ছে। Yes. ঠিক আছে, ভেরি গুড। OX OY টা ক্যালকুলেট করো। সৃজনী ক্যালকুলেট করে তাড়াতাড়ি বলো, OX OY কত এসছে তাড়াতাড়ি বলো। হ্যালো, হ্যাঁ স্যার, ক্যালকুলেট করছি। তাড়াতাড়ি ক্যালকুলেট করো, অন্য কেউ আনসার বলবে না, তুমি বলো তাড়াতাড়ি। ভেরি ইজি, টি কস আলফা টি সাইন আলফা বসিয়ে আনসারটা হবে। দিয়ে আমরা 339 করি, দিয়ে আজকে এটাতেই থাকি, আজকে ফ্রিকশনটা স্টার্ট করছি না, বা একটা শর্ট একটু বলে দেবো ফ্রিকশনটা, নেক্সট ডে থেকে আমরা আবার ফ্রিকশনের প্রবলেম স্টার্ট করবো। দিয়ে ওখানে আরো কিছু নতুন জিনিস আছে, সেগুলো আমাদের একটু করতে হবে। ইন আওয়ার সিলেবাস সাম নিউ থিংস আর দেয়ার, যেগুলো থেকে মাঝে মাঝে কোশ্চেন দেয়। মানে এত কিছু আছে, তো এগুলো মানে এগুলো অ্যাকচুয়ালি না একটু এর উপরই রাখছি, মানে জাস্ট যখন যেটা আসবে কোয়েশ্চেন্সে সেরকম ভাবেই করাবো আর কি। মানে কোথায় সিলেবাসটা ডাউনলোড করেছিলাম না? তো এইখানে দেখো এই জিনিসগুলো আছে। সো উই আর অলরেডি অন দিস সেকেন্ড চ্যাপ্টার, ফ্রিকশনটা স্টার্ট করবো সেকেন্ড চ্যাপ্টারে। সো এইখানে ফ্রি বডি ডায়াগ্রাম, ইকুয়েশনস অফ ইকুইলিব্রিয়াম ফর কোপ্লেনার এন্ড স্পেশাল সিস্টেমস। ওই স্পেশাল সিস্টেমস মানে তোমার ওই 3D তে চলে যায় আর কি, মানে ইন স্পেস, মানে তোমার ওই এক্স ওয়াই জেড কম্পোনেন্ট সবকটা দিয়ে।
সো এবার এই টার্মটা দেখো খুব ভেগলি লেখা আছে, সো অ্যাপ্লিকেশনস এর ইঞ্জিনিয়ারিং কনফিগারেশন। সো এইখানে তোমার অ্যাকচুয়ালি অনেক কিছুই চলে আসে, লাইক সে সাপোজ লাইক ওই লিভার্স বা অনেক কিছুই এর মধ্যে কিন্তু চলে আসে। তো এত ভেগলি এটা লেখা আছে যে এটা করানো, মানে আমি চাইলে তো অনেক কিছু করাতে পারি, বাট টোটাল জিনিসটা করি আমার লাভ কিছু নেই। যেরকম ধরো ট্রাশ আছে, মানে এর জাস্ট চ্যাপ্টার নাম্বার 4। সো ইফ ইউ গো টু চ্যাপ্টার নাম্বার 4, দ্য ফার্স্ট থিং দ্যাট ইজ ভেরি মাচ এর মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে ট্রাশটা। সো ট্রাশটা আমি একটুখানি বলে দেবো, যেহেতু ট্রাশটা খুব বেসিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন। সো ট্রাশটা আমি বলবো, বাট ওই এত ভেগলি লেখা আছে ওটা ডিটারমাইন করা খুব মুশকিল। তো যেবার ট্রাস্ট থেকে প্রবলেম আছে আমি ট্রাস্টটা বলে দিই, যেবার অন্য কিছু থেকে আসবে সেটা বলতে হবে সেইভাবে। হ্যাঁ, মানে এইভাবে করানোটা খুব মুশকিল। একটা সিলেবাস যখন তৈরি হচ্ছে ওটা ভেগ থাকলে তো আমারও অসুবিধা। সো ট্রাশ আছে, আর এইটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার চ্যাপ্টারটা, দাঁড়াও, স্ট্রাকচারস অ্যাকচুয়ালি, মানে তোমার কি বলবো, ফ্রেমস অ্যান্ড মেশিনস, ট্রাশেস অ্যান্ড ফ্রেমস যেটা বলে। সো ফ্রেমস আছে, ট্রাশ, ফ্রেমস, এই জিনিসগুলো, মানে এটা যদি তুমি ওইভাবে লিখে দাও ভেগলি, সো এভরিথিং কামস আন্ডার ইউর সিলেবাস। সো ট্রাশটা আমি একটুখানি জাস্ট বলে রাখবো। সো হোপফুলি ট্রাশটা থেকে যদি আসে সেখান থেকেই জাস্ট প্রবলেম আসতে পারে, কিন্তু অন্য জায়গা থেকে কিন্তু সেভাবে কোনো প্রবলেম আসবে না, ফ্রেম থেকে কোনো প্রবলেম আসবে না। ট্রাশের প্রবলেমস গুলো কম্পারেটিভলি ভেরি ইজি। হ্যাঁ, মানে ইটস ভেরি ইজি কম্পেয়ার টু দ্য আদার থিংস। সো ট্রাশটা আমি একটুখানি বলে দেবো, মানে জাস্ট আগে ফ্রিকশনটা করে নেবো, মানে ফ্রিকশন থেকে প্রবলেম আসবেই, ইকুইলিব্রিয়াম থেকে উইল বি হ্যাভিং ওয়ান প্রবলেম, ফ্রিকশন থেকে আরেকটা প্রবলেম, এই মানে ধরে রাখো এটা আসবেই আর কি। ঠিক আছে, সো আমরা নেক্সট ডে ফ্রিকশন করে নেবো, তারপরে আমি ট্রাশটা বলবো, দেন আফটার দ্যাট আমরা সিজি আর এটা বলবো। আর ওখানে তো যেটুকু ডাইনামিক্স হয়ে আছে এনাফ আছে, আর একটু জাস্ট কিছু প্রবলেম করালেই সিলেবাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, মানে এত বুকিশ জিনিস করালে সমস্যা আছে। মানে আমি যদি সেটা সেমিস্টারের টার্মসে, তো সেমিস্টারে আমি যদি দিই, আমি তোমাদেরকে একটা আই উইল শেয়ারিং ওয়ান প্রবলেম সেট উইথ ইউ, প্রবলেম সেটটাকে তোমরা ভালো করে করবে। প্রবলেম সেটটা এটারও একটা সাবসেট, যেটা আমি বলেছিলাম যে এইটারও একটা সাবসেট হচ্ছে প্রবলেম সেটটা। এটা নিজেই আমি একটা সাবসেটই করাচ্ছি, তার একটা সাবসেট হচ্ছে প্রবলেম সেট। মানে এই কটা প্রবলেম যদি না করো তাহলে শেখাই হবে না। হলো সৃজনী, আনসার এসছে? হ্যাঁ স্যার, OX হ্যাঁ হচ্ছে বলো। OX হচ্ছে 83.06 আর OY 231.27। আচ্ছা আচ্ছা, আমার আনসার এসেছিল 82.8। ওএক্স আর কেউ কিছু পেয়েছো? Sir, OX 82.78. ওএক্সটা ওরমই আসবে, 82.8 এসেছিল আমার। তুমি একটু আরেকটু ক্যালকুলেশন গুলো ঠিক মতো করে দেখো। হ্যাঁ, হয়তো তুমি জিটা কত নিয়েছিলে? আচ্ছা, তোমার টিটা কত এসেছিল জানো? 99.75। হ্যাঁ হ্যাঁ, স্যার আমি 99.5 এসেছিল। টিটা। হ্যাঁ, আর আলফা 99.7 কত এসেছিল? ঠিক আছে, বুঝতে পেরেছি। আলফা কত এসেছিল? 33.4। 33.4। ওই 33.4 ওই সাইন কস করতে গিয়ে হয়তো ডিফারেন্স আসছে। স্টিল যেটা আমার আনসার আছে, সো হোয়াট আর দ্য আনসার্স আই গট, সেটা আমি একটু জাস্ট আমি লিখে দিচ্ছি। আদার্স ক্যান ট্রাই দ্যাট এট ইউর হোম। ঠিক আছে, আনসার কাছাকাছি আছে, মানে এর জন্য তোমাদের নাম্বার খুব একটা কাটা যাবে না, মানে জাস্ট আনসার যদি এরমই থাকে। সো আই এম জাস্ট রাইটিং দ্য আনসার্স। আর OX টা 82.7 এসেছে। হ্যাঁ, ওটাই আমি পেয়েছি, সেই জন্যই আমি বলছি। সো আমি সবকটাই লিখে দিচ্ছি, বাড়িতে আরেকবার দেখবে কেন আসছে আমি জানি না। কিছু হয়তো জিটা হয়তো অন্য কিছু নিয়েছো, জানি না। জিটা কি ক্যালকুলেটারে জাস্ট যেটা জি আছে সেটা প্রেস করেছো, নাকি না 9.81 লিখেছো? না স্যার, 9.81ই লিখেছি। আচ্ছা, বাকিরাও কি তাই করেছো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো একটা ডিফারেন্স কিছু একটার জন্য আসছে ক্যালকুলেশনে, সেটা অসুবিধা নেই, কাছাকাছি আছে। আলফাটা আসবে 33.7 ডিগ্রি আসবে, টিটা আসবে হচ্ছে 99.5 নিউটন, এর কাছাকাছি আসবে, মানে 99.33 না হলে 99.45 টাইপ আসতে পারে। আচ্ছা, ও এক্সটা এটা, মানে এটা আমি করেই লেখা আছে, মানে রাউন্ড অফ করেই লেখা আছে। ও এক্সটা আসবে হচ্ছে 82.8 নিউটন। আচ্ছা, ও ওয়াইটা আসবে হচ্ছে 232 নিউটন। So এগুলো একটু just check at your home. These are the answers you should be getting. Closest answer you should be getting. Not that the answers you got are wrong. ঠিক আছে, সো আমরা এই 339টা করি, আর একটা যদি 3D পারি আজকে। আর আমার ইচ্ছা নেই, মানে 3Dটা আসে না, শুধু শুধু করিয়ে তোমাদেরকে কনফিউজ করা আর কি। হ্যাঁ, সো মানে করাতে গেলে ভালো করে টোটাল করাতে হবে, কিন্তু কোনো প্রবলেম আসে না। তার চেয়ে আদার কিছু 2D প্রবলেমস দেখে রাখলে অ্যাটলিস্ট অন্য কোনো প্রবলেম পরে অ্যাটেম্প্ট করতে পারবে। ঠিক আছে, মানে 3Dটা আরো বেশি মানে ইউজফুল, কিন্তু তোমাদের পার্সপেক্টিভে 2D তে থাকাটাই ভালো অ্যাকচুয়ালি। এমনি তো বইটা এমনি টাফ আছে, সেখানে আবার 3D প্রবলেমস দিয়ে দেওয়ার কোনো মানে হয় না আর কি। ফোর্সে হয়তো 3D প্রবলেম কিছু আসতে পারে, কিন্তু ইকুইলিব্রিয়াম 3D প্রবলেমস আসবে না। ঠিক আছে,
আচ্ছা এটা কি করে করবো একটু বলো। So there is a hook wrench or a pin spanner is used to turn the shafts and collars. If a moment of 80 Newton meter is required to turn the 200 millimeter diameter collar about its center O under the action of the applied force capital P, determine the contact force R on the smooth surface at A. Engagement of the pin at B may be considered to occur at the periphery of the collar. So কি করে হবে এটা? free body diagram. আঁকি তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। সো আমি টোটালটা আঁকছি না, আমি জাস্ট যেটুকু জায়গা আমার দরকারই আছে সেই জায়গাটুকুই আমি জাস্ট এখানে আঁকছি। সো the thing looks something like this. এত শর্ট জায়গায় একে প্রবলেম করা কি সম্ভব এইটুকু? দিস ইজ দ্য পয়েন্ট বি। আচ্ছা এখানে হচ্ছে পয়েন্ট এ আছে। আচ্ছা এইটা হচ্ছে একটা ফোর্স আছে পি। আচ্ছা তোমাদের যে অন্য ক্লাসেস হয় জাস্ট ফর মাই ইনফরমেশন সেগুলো কি মোডে হয়, মানে এরকম ভাবে ইয়ে মোডে হয় নাকি প্রেজেন্টেশন মোড? মানে আমি শুনছিলাম এটা খুব ইউজফুল, মানে জাস্ট ওই কি বলে ওটাকে, নামটা ভুলে গেছি। যাই হোক অন্য ক্লাসগুলো তোমাদের কি মোডে হয়? স্যার কিছু মানে কিছু এমনি প্রেজেন্টেশনে হয় আর কিছু কিছু আপনার মতন লিখে লিখে হয়, মানে লিখে লিখে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু লেখাতেও তো দেখছি ওই ইয়েটা খুব অসুবিধা, মানে এখানে যেহেতু স্ক্রল করা যায় না। সো জাস্ট অন্য কোনো অ্যাপ্লিকেশন আমার হ্যাঁ কি কি ইনকোড বলে একটাতে ম্যাথ স্যার করেন। কি 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 নাম? কিছু শুনতে পাচ্ছি না। যাই হোক আমি শুনলাম ওয়ান নোটে বোধহয় ওটা স্ক্রল করা যায়, মানে হোয়াট এভার ইউ রাইট ইউ ক্যান স্ক্রল ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড ওইগুলো করা যায়। সো এই অনলাইনটা যেহেতু এরকম দীর্ঘায়িত হচ্ছে হয়তো এই জিনিসগুলো আমাকে আস্তে আস্তে অ্যাডপ্ট করতে হবে। আগে তো বোর্ডে ক্লাস নিতাম, ইনিশিয়াল ডেজ আই ইউজ টু টেক ক্লাস অন আ বোর্ড, মানে একদম চক অ্যান্ড বোর্ডেই ক্লাস নিতাম। বাট ওই ক্যামেরাতে সমস্যা হতো, মাঝে মাঝে ইয়ে হতো, বাট অ্যাটলিস্ট এখানে সেই সমস্যাটা হয় না। বাট দ্য প্রবলেম ইজ আই ক্যানট স্ক্রল দ্য পেজেস অ্যাকচুয়ালি, মানে আরেকটা পেজে গিয়ে আই হ্যাভ টু রাইট। সো অলওয়েজ ইটস ডিফিকাল্ট। এই ডিস্টেন্সটা দেওয়া আছে 375 millimeter। দিস ইজ 30 ডিগ্রি। এইটা ভুল নাম দিলাম না, এ বি ঠিক আছে। এখানে একটা লোড পি আছে আর একটা মোমেন্ট অ্যাপ্লাই করা হচ্ছে। সো এ মোমেন্ট ইজ বিং অ্যাপ্লাই টু রোটেট দিস ওয়ান। So the hook wrench is to এটা হলো, আচ্ছা if a moment is required to turn the collar about its center O, so this collar is being rotated about the center O under the action of applied load P, ঠিক আছে? So a moment is being, if a moment of F is required to turn about its center and determine the contact reaction। এই কোয়েশ্চেনটা না একটু মানে কিছুই লেখা নেই, মানে মোমেন্ট, if a moment is required to turn the collar about its center O under the action of the applied force P. So P ফোর্সটা দিয়ে একটা মোমেন্ট অ্যাপ্লাই করা হচ্ছে which is like 80 নিউটন মিটার। So determine the contact force R on the smooth surface at A. So যে A পয়েন্টটা আছে সেখানে সারফেসটা স্মুথ আছে। সো এটা কি করে করব, এনি আইডিয়া? হ্যালো, পি পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট জিরো করে করেছিলেন। হুম B point এর one এ পয়েন্টের অ্যাবাউটে করেছিলাম আগেরবার কি বি পয়েন্ট না তো এতে করিনি, মানে ওতে করেছি, মানে আমার নোটে তো ও লেখা আছে জানি না। স্যার বি স্যার ওতে করা হয়েছিল পিটা হ্যাঁ যোগ, হ্যাঁ আর বিটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। So determine the contact force on this R on the smooth surface at A. একটু দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। মানে ফ্রি বডিটা কিসে রেখেছিলাম? আই ড্রিউ ইট ফর দ্য
মানে ডু ইট ফর দ্য কলার অর ডু ইট ফর দ্য স্প্যানার, কোনটার জন্য এঁকেছিলাম একটু দেখে নিই। কলার স্যার। কলারটার জন্য এঁকেছিলাম না, সেই জন্য আটটা উল্টো হ্যাঁ, দিকে স্যার। আছে। হ্যাঁ, আচ্ছা কলারটাই তো আঁকতে হবে, পিটা তো কলারের উপরেই আছে। ঠিক আছে, কলার না সরি স্প্যানারে এঁকেছিলাম বলো, মানে দিস ব্লু থিং অ্যাকচুয়ালি। স্প্যানারটা না আঁকলে তো আমি এটা পাবো না তো। আই হ্যাভ ড্রন দিস ওয়ান ফর দ্য স্প্যানার নট দি কলার। মানে আগের বার হয়তো জায়গাটা ভুল বলেছিলাম কোনো কারণে, হয়তো আমি জানি না। সো এইখানে দেয়ার আর টু থিংস, দিস ওয়ান ইজ দ্য স্প্যানার, ঠিক আছে, এইটা হলো স্প্যানারটা। আর দিস ওয়ান, দিস সার্কুলার থিং দ্যাট আই এম ট্রাইং টু রোটেট, দ্যাট ইজ দ্য কলার। ঠিক আছে, তাহলে এই কলারটাকে আমি কলারের ফ্রি বডি কিন্তু আঁকিনি, আমি যে ফ্রি বডিটা এঁকেছিলাম দ্যাট ইজ ফর দ্য ব্লু থিং শোন ইন দিস ওয়ান। সো দেয়ার আর অ্যাকচুয়ালি টু কম্পোনেন্টস, ওয়ান ইজ দ্য কলার, অ্যানাদার ওয়ান ইজ দ্য স্প্যানার। সো কলারটা হচ্ছে তোমার দিস ওয়ান, এটা কি কালার, মানে আই এম কালার ব্লাইন্ড সো আই এম আস্কিং, এটা কি কালার? এটা ভুলভাল বলবো তখন হাসাহাসি করবে, এটা কি কালার? গ্রে কালার। হ্যাঁ, গ্রে কালার। সো দিস গ্রে কালার থিং দ্যাট ইজ দ্য কলার। আর এই ব্লু কালার থিং, এই ব্লু কালার থিং ইজ দ্য, এই ব্লু কালার থিংটা হচ্ছে তোমার স্প্যানার। তাহলে আমি যে ফ্রি বডিটা আঁকছি, আই ক্যান ড্র ইট ফর দ্য কলার, আই ক্যান ড্র ইট ফর দ্য স্প্যানার। তো আমি যেটা এঁকেছিলাম লাস্ট ডে সেটা বোধহয় স্প্যানারের জন্য এঁকেছিলাম। তো আনলেস ইউ ড্র ইট ফর দ্য স্প্যানার, হ্যাঁ স্প্যানারের জন্য ড্র করলে তবেই মাত্রই তুমি পিটাকে ইট উইল, দ্য পি থিং উইল কাম ইনটু পিকচার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কলারটাকে বের করে দিই। কলারটা আমি কিন্তু আঁকিনি, আমি এটা স্প্যানারের জন্যই এঁকেছি, সেই জন্য এটা ক্লিয়ার করে দেওয়া দরকার, মানে স্পেসিফিক্যালি বলে দেওয়া দরকার। সো ইনিশিয়ালি লেটস মেক সিগমা m0 ইজ ইকুয়াল টু 0। তাহলে সিগমা m0 that is equal to fd, ঠিক আছে। So what is the moment that is being applied? So the moment that is applied is 80 Newton meter. So that is equal to কি হবে, p into d. So since I am taking the moments at the point O, আমি যেহেতু O point এর about a moment নিচ্ছি, whatever are the reaction forces that are being caused at the point A or B, they will actually be equal to 0. মানে এই পয়েন্টে actually তোমার একটা reaction থাকবে, so there will be a reaction force something like say this one, যেটা আমাকে initially I have to calculate that. So let that be RA. এই পয়েন্টে তোমার একটা রিয়াকশন ফোর্স থাকবে, let that be, আমি সেটাকে কল করছি, আই এম কলিং ইট অ্যাজ RB। ঠিক আছে, ডাইরেকশনটা আমি জানি না, কিন্তু আমি এইভাবে আঁকছি, এটা যদি নেগেটিভ হয় ইট উইল কাম আউট টু বি নেগেটিভ। সো RA RB, সো when I am taking the moments at the point O, this RA and RB that will actually go out from the picture। ঠিক আছে, সো এই P that should be equal to P into D। সো P into D টা কত আছে? সো O পয়েন্ট থেকে P into 0.375। So এখান থেকে you calculate the value of P, দেখো কত আসছে। So P should come out to be 213 Newton। P এর ভ্যালুটা that should actually come out to be 213 Newton। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে we will be calculating the moment at the point B. So let's make sigma MB is equal to 0. কেন MB is equal to 0 করছি? Because I have to calculate the reaction at the point A actually। ঠিক আছে, তাহলে RB টা 0 হয়ে যাবে, because RB is unknown, I don't know RB but I know P। So আমাকে RB টাকে 0 করতে হবে, so that is why I am taking the moment at the point P। তাহলে এখানে MB টা কত হবে? তাহলে আমি যদি এটাকে ব্যালেন্স করি, so what is the reaction due to RA, তাহলে RA এর what will the moment caused by RA, RA এর মোমেন্টটা কত হবে বলো? সো RA টা এটাকে অ্যাকচুয়ালি ঘোরাচ্ছে হচ্ছে কি, ইটস ট্রাইং টু রোটেট দ্য পয়েন্ট B অ্যাবাউট দি তোমার অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। সো এটাকে আমি পজিটিভ করছি, সো প্লাস RA ইন্টু, so what is the RA এর সাথে B পয়েন্টের ডিসটেন্স কত? So what is the distance between the line of action of RA and the point B? এই ডিসটেন্সটা কত হবে? কত হবে বলো এই ডিসটেন্সটা? এটা যদি R হয়, so if this is R, এটা 30 মানে এটা 30, so this one will be R cos 30 degree, so this length will be R cos 30। তাহলে এটা কি হবে? RA into R cos 30। so R হচ্ছে বোধহয় তোমার, দেখো R হচ্ছে 100 I think, 100 মিলিমিটার মানে 0.1। তাহলে 0.1 cos 30 ডিগ্রি। আচ্ছা, আর আচ্ছা আর এর মোমেন্টটা পেয়ে গেলাম, RB এর মোমেন্ট অ্যাবাউট দি পয়েন্ট B will be 0। P এর মোমেন্টটা কত হবে? P এর মোমেন্ট will be, so P is actually trying to rotate B in the clockwise direction, so minus P into what is the distance? So the distance between the line of action of P and the B point, মানে এই ডিসটেন্সটা, so this distance আমাদেরকে এই ডিসটেন্সটা নিতে হবে, 375 plus this distance। so এই ডিসটেন্সটা কত? This is R sin 30 degree। so কি হবে এটা তাহলে? so this should be 0.375 plus 0.1 sin 30 degree।
that is equal to 0. So এটা একটু বাড়িতে ক্যালকুলেট করো, জাস্ট ক্যালকুলেট এভরিথিং। সো বাড়িতে যদি ক্যালকুলেট করো, RA should come out to be তোমার 1047 নিউটন আসবে। So the RA should come out to be 1047 Newton. This is the answer for RA. ঠিক আছে? আর 3D টা আমি করাচ্ছি না, যদি স্পেসিফিক্যালি 3D থেকে কিছু আসে আমি করাবো, মানে 3D টা করিয়ে লাভ নেই, শুধু শুধু করিয়ে সময় নষ্ট করা, তোমাদেরকে কনফিউজ করা, ঠিক আছে? সো আই থিঙ্ক আজকে এতটাই থাক। আমি কালকে থেকে কালকে না পরশু থেকে উইল বি স্টার্টিং উইথ ফ্রিকশন। স্যার হ্যাঁ বলো। স্যার সিগমা এমবিটা 0 কি করে হলো স্যার? ওটা বি পয়েন্টটা তো ঘুরবে মানে যখন ফোর্সটা অ্যাপ্লাই করা হবে। হ্যাঁ হ্যাঁ বলো বলো। সিগমা এমবিটা 0 আপনি কিভাবে করলেন স্যার? কারণ বি পয়েন্টটা তো ঘুরবে যখন পি ফোর্স অ্যাপ্লাই করা হবে তখন। বি পয়েন্টটা ঘুরবে? না না, আমি হ্যাঁ তো স্যার। যেভাবেই ঘুরুক না, হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা ঘুরুক যাই করুক না, আমি তো মোমেন্টটা ব্যালেন্স করেছি। ওই পয়েন্টে তো মোমেন্ট ব্যালেন্সড হবে, এটা তো ইকুইলিব্রিয়ামের প্রবলেম, তাহলে ওই পয়েন্টে যা মোমেন্ট আছে সেটা তো ব্যালেন্সড হবে। সেটা যে কোনো জিনিস, সেটা ঘুরুক না ঘুরুক, স্ট্যাটিক্স থাকুক, যাইভাবেই থাকুক, কিন্তু সেই মানে ওই পয়েন্টের মোমেন্টটা তো ইয়ে থাকবে, মানে ওই পয়েন্টে যখন তুমি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন লিখবে সেই মোমেন্টটা তো ব্যালেন্স করতে হবে, এমন তো না যে মোমেন্ট তার চেয়ে বেশি হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হুম। সো আজকে এইটুকুই থাক, আমার মনে হয় আজকে এইটুকুই থাক। নেক্সট ডে থেকে আমরা আবার একটু এই ফ্রিকশন নিয়ে করব, ঠিক আছে? এনিথিং ইউ ওয়ান্ট টু আস্ক? কোনো ডাউটস থাকলে জিজ্ঞেস করো। আজকে কোথায় দুটো না তিনটে প্রবলেমই করিয়েছি, আজকে কমই করিয়েছি, কারণ ইকুইলিব্রিয়ামে বেশি প্রবলেম নেই অ্যাকচুয়ালি। তো তোমরা দেখতেও পারো যে তোমাদের কোয়েশ্চেন্সেও ইজি প্রবলেমস আছে। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম নিয়ে এত করে লাভ নেই, জাস্ট তার চেয়ে মানে ফ্রিকশনটা বেশি ভালো করে পড়িয়ে লাভ আছে। মানে ফ্রিকশন দিয়ে কিন্তু ডিফিকাল্ট প্রবলেমস আসে, অনেকগুলো কনসেপ্টস আছে, সেগুলো থেকে অনেক ধরনের প্রবলেম চলে আসবে। Anything you want to ask regarding the things discussed in this chapter? স্যার বলছি মোমেন্ট নন জিরো এমন কোনো পয়েন্ট আছে? না, নন জিরো হলে তো ইকুইলিব্রিয়ামের প্রবলেমই হবে না এটা। হ্যাঁ হ্যাঁ। সেটা তো একটা ইকুইলিব্রিয়ামের প্রবলেম। তো এই যে যত কটা প্রবলেম আমরা করছি এটা তো ইকুইলিব্রিয়াম পয়েন্ট, বুঝতে পেরেছো তো? তাহলে সেইখানে তো তোমার মোমেন্টটা তো ব্যালেন্সড হতেই হবে, যে কোনো পয়েন্ট হোক সেটা তোমার মোমেন্ট ব্যালেন্সড হতেই হবে। এখানে তো কোনো পয়েন্ট মুভিং পয়েন্ট নেই, তো এটা তো ডাইনামিক্সের প্রবলেম না, এটা স্ট্যাটিক্সের প্রবলেম। বুঝতে পেরেছো? এট দ্যাট ইনস্ট্যান্ট, মানে আচ্ছা। সেই ইনস্ট্যান্টে আমরা জাস্ট ফোর্স বা মোমেন্টস গুলোকে ব্যালেন্স করে দিচ্ছি। যদি মানে জিনিসটা যদি মুভিং হয়ে যেত তাহলে তো অ্যাক্সেলারেশন কম্পোনেন্ট চলে আসতো। দ্য অ্যাক্সেলারেশন কম্পোনেন্টস উড হ্যাভ কাম ইনটু পিকচার, মানে যেটা বলছো থিটা ডাবল ডট চলে আসতো, বা এক্স ডাবল ডট, বা তোমার এক্স ডাবল ডট, ওয়াই ডাবল ডট, বা থিটা ডাবল ডট যদি রোটেশন থাকে সেই জিনিসগুলো চলে আসতো। দোজ থিংস উড হ্যাভ কাম ইনটু পিকচার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মানে তোমার যদি জিনিসটা যখন রোটেটিং হয়ে যেত, এটা তো আমাদের স্ট্যাটিক্স এর প্রবলেম, যদি কোনো রোটেশনাল কেস হয়ে যেত, এটা যদি একটা রোটেটিং কেস হয়ে যেত, তখন তো আমার এই জিনিসগুলো হোল্ড করতো না, তখন আমাকে এই আই থিটা ডাবল ডট ইজ ইকুয়াল টু অ্যাপ্লাইড মোমেন্ট হতো, এই ইকুয়েশনটা আমাকে করতে হতো। ঠিক আছে, মানে তখন থিটা ডট উড হ্যাভ কাম ইনটু পিকচার, নট দ্যাট ইউ আর ডাইরেক্টলি ব্যালেন্সিং দ্য মোমেন্টস ইকুয়াল টু জিরো। এটা ডাইনামিক্স নয়, কিন্তু ইটস আ স্ট্যাটিক্স প্রবলেম। স্ট্যাটিক্স প্রবলেম মানে এখানে আমাকে কিন্তু মোমেন্টস গুলো ব্যালেন্সড হতেই হবে, রোটেশন কিছু নেই, থিটা ডাবল ডট কোনো নেই এখানে। ঠিক আছে? হ্যাঁ স্যার। মানে তুমি রোটেট করানোর চেষ্টা করছো, তুমি একটা মোমেন্ট দিচ্ছ সেটাকে, কিন্তু তার মানে এটা না যে ইটস রোটেটিং টোটালি। তুমি যা মোমেন্ট দিচ্ছ ইউজিং ওয়ান ফোর্স, দ্যাট হ্যাজ টু বি ব্যালেন্সড বাই এনি আদার ফোর্স, অর দ্যাট হ্যাজ টু বি ব্যালেন্সড বাই দ্য রিঅ্যাক্টিভ মোমেন্ট অফ দি আদার ফোর্স। মানে পি যেটা তোমার মোমেন্ট দিচ্ছে সেই মোমেন্টটা আবার আর এ দিয়ে ব্যালেন্সড হয়ে যাচ্ছে, তবেই তো এটা ইকুইলিব্রিয়ামের প্রবলেম। না তো তোমাকে এই টোটাল জিনিসটা সমান সমান লিখতে হতো, জিরো না করে তোমাকে আই থিটা ডাবল ডট করে দিতে হতো। দিস শুড হ্যাভ বিন আই থিটা ডাবল ডট করে তোমাকে এর আই বের করে জিনিসটাকে প্রবলেমটাকে সলভ করতে হতো। এটা তো স্ট্যাটিক্স এর প্রবলেম, ঠিক আছে? এখানে কোনো রোটেশন কিছু নেই যেটা তুমি বলছো, বা যেটা ইমনও বললো যে স্যার ওটা রোটেট করছে, ওটা কিন্তু রোটেট করছে না। ওইখানে তুমি যা ফোর্স দিয়েছো, যা মোমেন্টস তৈরি হয়েছে, সেই মোমেন্টসটা কিন্তু দ্যাট হ্যাজ বিন ব্যালেন্স, দ্য মোমেন্ট ডিউ টু পি দ্যাট হ্যাজ বিন মোমেন্ট পয়েন্ট এ। কি ঠিক বলছি তো? বুঝছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এবার। হুম। ঠিক আছে, তাহলে ডিসকানেক্ট করছি।
Anything you want to ask? ঠিক আছে, ডিসকানেক্ট করে দিলাম।